আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বৃষ্টির দিনে আসলে বাচ্চারা ঘরবন্দি হয়ে যায়, তাদেরকে বাইরে নিয়ে আসা যায় না, এতে তাদের মন অনেক খারাপ হয়ে যায়। তাই ছেলেকে নিয়ে একটু ছাদের দিকে চলে আসলাম। চলুন ছাদের অবস্থানটা দেখি। তো গেটটা খুললেই ওয়াও, খুব সুন্দর আমাদের ছাদটা। আর এই ছাদে অনেক অনেক ভিডিও তৈরি করেছি আমি বাবুকে নিয়ে। আপনারা সামনে আরও ভালো কিছু ভিডিও পাবেনও। তো হাতে দুইটা লটকন নিয়ে চলে আসলাম। ঝুরি ঝুরি এখনও বৃষ্টি পড়ছে। ছেলে এখানে এসে ভীষণ আনন্দ উপভোগ করছে, কারণ হঠাৎ করে ঘর থেকে বাইরে আসলে বাচ্চারা এমনিতেই দেখা যায় একটু খুশি হয়ে যায়। আর সেও খুশি হচ্ছে। আমি একটু বাহ্যিক কিছু সাউন্ডের কারণে তার স্পষ্ট কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। তো আশেপাশে কিছু নয়েজ ছিল, যার কারণে আমি ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করতে হচ্ছে। তো এদিকে কিছু গাছ লাগিয়েছিলাম, এইগুলো হচ্ছে ঝিঙ্গা গাছ। তো বিসি থেকে গাছগুলো মোটামুটি বেশ বড় হয়েছে, কারণ আমি প্রায় সপ্তাহখানেক ধরে এখানে আসি না, বৃষ্টির কারণে আসা হয় না। তো উপরে পাতাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। আর ভিতরের দিকে কিছু পুঁই শাকের গাছ আছে, ওই দিকেও কিছু পুঁই শাকের গাছ আছে। সবগুলো একসাথে করে এনে আবার এখানে ঝুলিয়ে দিলে গাছগুলো উপরে উঠে যাবে। তো বাবু খুব আনন্দ ভোগ করে এখানে আসে। বিশেষ করে এখানে এসে যখন সে গাছগুলোতে পানি দেয় সবচেয়ে বেশি আনন্দ পায়। কিন্তু আজকে তো বৃষ্টি, এমনিতেই সব কিছু ভেজা, আর ভেজা ছাদ দেখলে ও নাচানাচি করে প্রচুর এখানে। তো খুব বিশেষ করে খুবই আনন্দ পায়। আর বৃষ্টিটা তার কাছে এমনিতেও খুবই প্রিয়। আর আপনারা যেহেতু এখন বাইরে নেওয়া পসিবল হচ্ছে না, বাসার বাইরে বাচ্চাদেরকে বের করে নেওয়াটা আসলে মানে বৃষ্টির মধ্যে তো কোনোভাবেই সম্ভব না। তো সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে একটু অন্তত ছাদে হলেও যাতে এসে তাদের মনটা ভালো করে দেওয়া যায়। দেখেন এইখানেও কিছু পুঁই শাকের গাছ আছে, ও পানি দিতে চাচ্ছে বৃষ্টির মধ্যেই, জামু পানি দিব। আসলে বাচ্চা মানুষ তো অনেক কিছু বুঝে না। তো এখনও ঝুরি ঝুরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে সে গেছে পানি নিয়ে আসতে, পানি দিবে। তো এই মরিচ গাছটা মোটামুটি বড় হচ্ছে, ভালো ফুল আসছে। তো আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ছাদে উঠি। বৃষ্টি আসলে সেটা সপ্তাহে 2 বার ওঠা হয়। আর বৃষ্টি না আসলে মোটামুটি একদিন পর পর ছাদে উঠে গাছগুলো যত্ন নেওয়ার চেষ্টা করি। আসলে প্রত্যেকটি মানুষের জীবনে অপশনাল কিছু থাকা প্রয়োজন। বাচ্চাদের লালন পালনের পাশাপাশি কিছু একটা লাগালে বা কোনো কিছু সবজি করলে, বা ছাদে হোক, সেটা মাটিতে হোক, সেখানে বাসার সামনে হোক, যেখানে হোক, দেখা যায় সময়টা ভালো কাটে। আর আমার এই ছাদ থেকে সামনের দিকে যে যাচ্ছি, ওইখানে একটু মেঘনা নদী দেখা যায়। এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।